তোমাকে এমন করে ঘুমিয়ে যেতে দেখে না। কিছুক্ষণ পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হোশ ফিরল। মা খাদিজা বসে গেলেন। আল্লাহর নবী বললেন, খাদিজা, ও খাদিজা, তুমি এমন করে বেহুশ হয়ে গেছে কেন বলো? ও আল্লাহর নবী, দুনিয়াতে আমার কোনো ভয় লাগে না, দুনিয়ার জমিনে কোনো জায়গায় আমার ভয় লাগে না। আমার একটাই ভয় হয়, আমি কবরে কেমন করে থাকবো, কবরের জায়গাটায় কেমন করে থাকবো। কবরটা তো বড় অন্ধকার। ও আল্লাহর নবী, আমার প্রিয় স্বামী, যেদিন থেকে আপনি কবরের কথা বলেছেন সেই দিন থেকে আমি কাজ কর্মের ভিতরে মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাদিজা, তোমার কি কিছু বলার আছে? বলে, হুজুর, ও আল্লাহর নবী, আমার স্বামী, আপনাকে আমি তিনটা কথা বলবো, আমার এই তিনটা কথা আপনি রাখবেন কি না বলো? আল্লাহর নবী বললেন, খাদিজা, তিন নম্বর তিনটা কথাই তুমি এক এক করে বলো। খাদিজা বলতে লাগলেন, নবী গো, ও আল্লাহর নবী, আমার মওতকে বড় ভয় হয়ে যায়, আর মৃত্যুর পরে ওই কবর রেখে আসবে এটাই বড় ভয় হয়ে যায়, আমার কবরটাকে বড় ভয় হয়ে যায়। ও ভাইরা, ও ইসলাম প্রথমার মা বোনরা ভাইরা, আজকে আমরা কবরকে স্মরণ করে না, নবীর স্ত্রী হয়ে কবরকে কত স্মরণ করেছিল। আল্লাহ নবীর স্ত্রী বলছে, আল্লাহ নবীর স্ত্রী বলছে, ও আল্লাহর নবী, আমার যখন মওত হয়ে যাবে, আমার গোসলটা দেওয়ার পরে আমাকে তো কাফন করে নিয়ে চলে যাবে। এই দুনিয়ায় থাকতে থাকতে, বেঁচে থাকতে থাকে আপনি একটা কথা বলি, ও আল্লাহর নবী, আপনি একটা বয়ানে বলেছেন, আপনি এক সময় বক্তব্য দিয়ে বলেছেন, ও আল্লাহর নবী বলেছে যে স্ত্রী পড়ে তার স্বামী নারাজ, আল্লাহ নারাজ। ও আল্লাহর নবী, আপনি তো আমার স্বামী, আমি খাদিজা আপনার সঙ্গে প্রায় 25 বছর আমি সংসার জীবন চালাচ্ছি। আমার ওঠাতে, আমার বসাতে, আমার কৃষ্টি কালচারে, আমার ওঠায় বসায়, আমার ব্যবহার আখলাক চরিত্রতে যদি আপনি কখনো কষ্ট পেয়ে থাকে, আল্লাহর নবী, স্বামী হিসাবে আপনি আমাকে মাফ করে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু বললেন, ও খাদিজা, 25টা বছর হয়ে গেল, কোনদিন তোমার কথায় ব্যথা পাই নাই, তোমার ব্যবহারে কোনদিন নারাজ হয় না, তোমার সবকিছুতে আমি খুশি। যদি বলো সুবহানাল্লাহ। আজকে শিক্ষানগরের মায়েদের যদি বলা হয়, মায়েরা বাপেরা কেমন বলে সব ভালো, একটা খারাপ একটা দোষ টেনে আনবে। আমার ভাইদেরকে যদি বলা হয়, ও ভাইরা বাড়ির মেয়েরা কেমন বলে সব ভালো, একটা খারাপ একটা দোষ বের করবে। বিশ্বনবী বললেন, খাদিজা, 25 বছর হয়ে গেল, তোমার ব্যবহারে, তোমার আখলাক চরিত্রতে আমি একটাও কোনো ভুল পাই না। যদি বলুন না সুবহানাল্লাহ। আজকে মুসলমান সুবহানাল্লাহ বলতে চাই না। বিশ্বনবী সাহাবারা শোনো, কে কতদিন বাঁচবে একমাত্র আল্লাহ জানে। এই 70 বছর জিন্দেগি পার করতে গিয়ে যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জান্নাতের ভিতরে আল্লাহ পাক এত বড় গাছ লাগিয়ে দেবে, 70 বছর ধরে বলবান উঠবা ঘোড়া চলতে থাকবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নম্বরটা হয়ে গেল। 2 নম্বরটা বলো, নবী গো, আপনার আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার যখন কাফনটা পরাবে, দুনিয়ার কোন কাপড়ে আমার কাফন বানাবেন না। আপনার কাছে দুনিয়াতে কিছুই চাই নাই, আমার মৃত্যুর পরে আপনাকে বলবো, নবী গো, আপনার মাথার একটা মাত্র পাগড়ি আর আপনার এই পট্টি লাগানো জুব্বা, আপনার আমার মৃত্যুর পরে আপনার মাথার পাগড়ি বা জুব্বাটা দিয়ে, আপনার ব্যবহার কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করে দেবে। বিশ্বনবী বলেন, খাদিজা, আমার একটাই মাত্র মাথার পাগড়ি আর একটাই মাত্র পট্টি লাগানো জুব্বা, তাছাড়া আমার কাছে তো আর কিছুই কাপড় নাই। আল্লাহ নবীর স্ত্রী বলে, খাদিজা, খাদিজা বলতে লাগলেন, নবী গো, ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো ব্যবহার করেছিলেন, যে সমস্ত কাপড়গুলো ব্যবহারের যোগ্য নয়,
টুকরো হয়ে গেছে, আমি ওই সমস্ত কাপড়গুলো ফেলে দিই নাই, পুড়িয়ে দিই নাই, গরম চান্না বানাই নাই, ওই কাপড়গুলো আমি পোটলা বেঁধে রেখে দিয়েছি। আপনি খেজুরের পাতা দিয়ে চূড়া লাগিয়ে 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 আমার কাফনের ব্যবস্থা করে দেবেন। আমার বিশ্বাস আপনার ব্যবহৃত কাপড় যদি আমার শরীরের কাপড় হয়ে যায়, কবর আমার সাথে কোনো খারাপ আচরণ করবে না। কবরকে কত ভয় করেছিল ও মানুষেরা ভাইয়েরা, আজকে আমরা কবরকে ভয় করতে পারি না। বিশ্ব নবী বললেন, খাদিজা তোমার যখন এত বড় তোমার কবর ভয়, আমি তোমাকে আজকে বলে দিতে শোনো খাদিজা, তোমার মৃত্যুর পরে আমার মাথার পাগড়িটা দে, তোমার কাপড়ের ব্যবস্থা করে দেব। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা মুস্কি হাসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা এমন মুস্কি হাসতে বলবে, তোমার কম দেখে আজকে এত মুস্কি হাসলে কেন? বলে আপনার মাথার পাগড়ি আমার কাফন হয়ে যাবে, আমার আল্লাহ কবরে কোনো শাস্তি দেবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা তিন নম্বরটা বলে আমাকে যখন কাফন পরিয়ে ওই 3.5 হাত মাটির নিচে মুষ্টি মাটি দিয়ে যখন সবাই চলে যাবে, বিদায় নেবে, ও আল্লাহর নবী আপনি আমার স্বামী, সবাই চলে যাবে সঙ্গী সাথীরা, কিন্তু আপনি একটু দাঁড়িয়ে 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 থাকবে, কবরে 3টা প্রশ্ন হবে। কটা ধরে বলো? জোরে বলো। 3টা প্রশ্ন হবে। ওই কবরে আপনাকে আমাকে যখন রেখে চলে আসবে, 40টা ধাপ আস্তে আস্তে কবরের ভেতরে মুনকার নেকির চলে আসবে। কটা বাড়ি ছিল, কটা সংসার ছিল, কটা মেয়ে ছিল, কটা গাড়ি বাড়ি ছিল, কিছুই জিজ্ঞাসা করবে না। মুনকার নেকির 3টা কথা জিজ্ঞাসা করবে। মুনকার নেকির বলে নম্বর প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে ছিল বলো। জোরে বলো কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহর নামটা নিতে আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ। নাম্বার 2 বলবে ফেরেশতা বলবে, এ আল্লাহর বান্দা, খুব সুন্দর করে উত্তরটা দে। 1 নম্বর হয়ে গেল। তৃতীয় নম্বর উত্তর দিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যাবে, আর এই জায়গাটা সুন্দর জায়গা হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন বলো, মান রাব্বুকা মা দীনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। ইসলাম। জোরসে বলো ইসলাম। ইসলাম ধর্ম। ফেরেশতা বলবে, আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আজকে তুমি ধন্য হয়ে যাবে। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। হযরত মুহাম্মদ বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা খুশি হয়ে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আপনার বান্দা বান্দির কাছে গেলাম, 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিল। আল্লাহ বলে, শুনে নিয়েছি, যাও যাও যাও, জান্নাতের ঘর বানিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের তাকিয়া বালিশ দিয়ে দাও। আমি আল্লাহ আরো হুকুম করি, ফেরেশতা কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা ফিট করে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই ঘরটাকে জান্নাতের ঘর, আমি আল্লাহ জান্নাতের সুগন্ধ হাওয়া কিয়ামত পর্যন্ত পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নয় দেবী আমার ভাইরা, আজকে আমি দুনিয়া আছি, কালকে থাকবো না। দুনিয়া কি কোন মুহূর্তে চলে যেতে হবে জানা নাই। আল্লাহ ওয়ালা আসল ঘর হলো কবরস্থান। এই কবরস্থানকে যারা সম্মান করবে, কবরস্থানের মাটি আপনাকে সম্মান করবে। নিজের সুন্দর বাড়ি বানিয়ে নিলে গেটটা এমন হবে, জানালাটা এমন হবে, খাটটা এমন জায়গায় রাখতে হবে, ড্রেসিং টেবিলটা এমন করে রাখতে হবে। মায়েরা কাচের বাটি, কাচের আপনার বাটি এমন করে কাচের গ্লাস সাজিয়ে সাজিয়ে শোকেসে রাখতেছি। একবার চিন্তা করো, মৃত্যু পরে ঘরের ভেতরে থাকতে হবে। ওই জায়গায় আপনারা আমরা বসে আছি, পাশে আছে কবরস্থান। এই কবরস্থানের খেদমতের জন্য আল্লাহ ওয়ালারা কিয়ামতের ময়দানে আপনার ছেলে আপনার মেয়ে আপনার পাশে দাঁড়াবে না। কোরআন খুলুন, 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা বাসা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বেটা বাপকে পরিচয় দেবে না, বেটি বাপকে পরিচয় দেবে না, কেউ কারো যখন পরিচয় দিবেন না। আপনি দুনিয়া বেঁচে থাকতে থাকতে নিজের ঘর যেমন দুনিয়ায় বানাচ্ছে, আপনার মৃত্যুর পরে কবরের ঘরটাও
সুন্দর বানাবো। জেনে বলো নারায়ে তাকবীর, জেনে বলো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি গোটা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, এমনকি বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে আল্লাহ ওয়ালা আমি লাখ 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 টাকা চেয়েছি। আপনাদের এই কবরস্থানে লাখ লাখ টাকা চাইবো না। এই যাওয়ার সময় কেউ যদি মনে করে যে পালিয়ে যায়, আল্লাহ কসম করে বলে যেদিন জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে ওই কবর রেখে চলে যাবে, ওই দিন কবর মাটি আল্লাহকে আল্লাহ এখানে একটা দোয়ার আয়োজন হয়েছিল কবরস্থানের মাটির জন্য, কবরস্থানের উন্নয়নের জন্য। কিছু দান চেয়েছিল কিন্তু দিতে পারে না, চলে গেছিল, পালিয়ে গেছিল। সেই দিকে বাঁচবেন না। আমি খেদমতের সময় আল্লাহ ওয়ালা ইসলামের 5টা খুঁটি, 1 নম্বর খুঁটি হলো আমি আপনাদের কাছে 10 চাইবো না, 20 চাইবো না, 30 চাইবো না, কিন্তু দিলে দিতে পারে। আমি আপনাদের সঙ্গে সব থেকে কম রেট ধরেছি। নিজের কবরের জায়গাটার সম পরিমাণ জায়গাটা ঠিক রাখার জন্য, করার জন্য মাত্র 5,000 টাকা দিয়ে দেব। আরে একজন বলবেন বাপ লক্ষ টাকার মালিক বানিয়ে দিল, মা লক্ষ টাকার মালিক বানিয়ে গেল। যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, যে সময় মা ভবিষ্যৎ করেছিল, ভাত খেতে পারতাম না, রুটি খেতে পারতাম না, মা গর্ভ ধরে ধরে নিজের স্তনটাকে দিয়েছিল। আমি লক্ষ কোটি দুধের ফোঁটা পান করেছিলাম, কিন্তু ওই মাকে স্মরণ করে, পাপকে স্মরণ করে আমি তাকবীর দিয়ে দেবো। একজন প্রথম নম্বরে বলেন 5,000 টাকার দাতা। আপনি বলবেন আপনার কাছে এখন নাই, আপনার কাছে জান আছে, মাল নাই, আপনি আস্তে আস্তে দিয়ে দিবে। আল্লাহ ওয়ালা নাম বাদ লিখে দিবে, আল্লাহ ওয়ালা কবর দেবেন না তো কোথায় দেবে? বেটা পৃথিবীতে এত খরচ করে রাস্তার ধারে এত সুন্দর বাড়ি বানিয়ে দিলে, কবরের ঘর বানানোর জন্য 5,000 টাকা 1 নম্বর চাইবো। একবার জোরে সরে বলুন নারায়ে তাকবীর। নিজের কবরের সম্পূর্ণ জায়গাটা